দীর্ঘদিন পর স্পাইসি শিরোনামের ইংরেজি গান নিয়ে হাজির হয়েছেন জেফার রহমান। তবে প্রত্যাবর্তনটা সুখের হলো না তার, বরং তোপের মুখে পড়েছেন তিনি। জেফারের নতুন এই গানে নার্গিস আক্তারের গাওয়া সোনাবন্ধু তুই আমারে গানের দুটি লাইন ব্যবহার করা হয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী। অভিযোগ উঠেছে অশ্লীলতার। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জেফার। সেখানে তিনি জানিয়েছেন সমালোচনা নিয়ে ভাবছেন না, পাশাপাশি পুরো বিষয়টি নিয়েও লজ্জিত নন। এক সাক্ষাৎকারে জেফার বলেন, এখন ইন্টারনেটের যুগ, সবকিছুতেই মন্তব্য করা অনেক সহজ। তাই অনেক সময় না বুঝে অনেকেই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন সেটুকু কিন্তু আমার লেখা কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই, এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। 2006 সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই 2024 সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন তারা বুঝতে পারছেন। জেফার আরও জানান, যারা বয়সে ছোট কিংবা নতুন তারা বুঝতে পারছেন না যে গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি মনে করেন সে সময় ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় এত কথা হয়নি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ট্রল ও সমালোচনা প্রসঙ্গে জেফার বলেন, ট্রলকে কখনো পাত্তা দিই না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি, আমি কি করতে পারি সেটা কাজের মধ্য দিয়ে প্রমাণ করে আসছি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না। তবে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়ে চড়ে যেত। আমাকে এসব ভাবায় না। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই। জেফার মনে করেন তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটা অন্য কারো ক্ষেত্রে হলে তার জন্য মানিয়ে নেওয়া কঠিন হতো। তবে এই বিষয়গুলো নিয়ে কখনো ভাবেন না তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির। গানের র্যাপ অংশটুকু গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ। জেফার রহমান বাংলাদেশের বর্তমান সময়ের একজন জনপ্রিয় মিউজিশিয়ান, তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ। তবে সেটা সঙ্গীত শিল্পী হিসেবে, এর বাইরে সম্প্রতি অভিনেত্রী হিসেবেও পরিচয় লাভ করেছেন তিনি। গুড মর্নিং। এখন তো অলরেডি আফটারনুন। গুড আফটারনুন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।